নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে নিজের অবস্থান লিখিত আকারে পেশ করল রাজ্য আজকে। সোমবার আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, লিখিত আকারে রাজ্য তাদের অবস্থান জানাচ্ছে। একই সঙ্গে তিনি এটাও জানান যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো রাজ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দেয় তা আদালত জানতে চেয়েছিল। লিখিত বক্তব্যে তাও জানানো হয়েছে যে কোন রাজ্য এই কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়েছে। যা শুনে মামলাকারীদের একাংশের আইনজীবী করুণানন্দী জানান তার ভিত্তিতে তারাও পাল্টা বক্তব্য জানাবেন। যদিও আদালত এদিন জানিয়ে দেয় নির্দিষ্ট সময়ের মধ্যে যার যা বলার তা জানাতে হবে। মামলাকারীদের আইনজীবীদের এক সপ্তাহ আরও টাইম আছে এই লিখিত আকারে তাদের ডকুমেন্টস জমা করার জন্য। গত 8ই সেপ্টেম্বর ডি মামলার শুনানি শেষ হয়। রায়দান স্থগিত রাখে বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছিল কারোর কোনো নতুন বক্তব্য থাকলে তা লিখিত আকারে 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে। সেই সময়সীমা শেষের আগে রাজ্য তাদের বক্তব্য লিখিত আকারে জানিয়ে দিল। তবে রাজ্যকে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল ডিএ বকেয়ার 25% মিটিয়ে দিতে হবে। তার জন্য প্রায় 1.5 মাস বা 6 সপ্তাহ সময়ও দিয়েছিল আদালত। রাজ্য সেই ডেডলাইন মেনে ডিএ দিতে পারেনি, উল্টে তারা আরও কিছুটা সময় চায়। আইনজীবী কপিল সিব্বল আগেই জানিয়েছিলেন রাজ্য তাদের মতো করে ডিএ দিতে পারে, কেন্দ্র তাদের মতো করে ডিএ দেবে। কেন্দ্রীয় সরকার ডিএ নিয়ে রাজ্যের ওপর কোনো শর্ত আরোপ করতে পারবে না। মাথায় রাখতে হবে কাস্ট অফ লিভিং। যদিও মামলাকারীদের বক্তব্য ইচ্ছে মতো ডিএ দেওয়া যায় না, বেতন কমিশনের সুপারিশ মেনেই ডিএ দিতে হবে বলে দাবি তাদের। এবার আজকে যে সাবমিশন করা হলো তারপরে আর 1 সপ্তাহ টাইম থাকছে এবার মামলাকারীদের হাতে। তারপরে তারাও সাবমিশন করবে এবং তারপরেই আসতে চলেছে এই ডিএ মামলার ফাইনাল রায়। সো আজকে খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।